পিরোজপুর জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযানের ৬ দিনের ব্যবধানে ফের দ্বিতীয় দফা অভিযানে স্টোরে না থাকা ওষুধ জব্দ করেছে দুদক। রোববার দিনব্যাপী অভিযানে এই ওষুধ জব্দ করা হয়। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওষুধ জব্দ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা সকালবেলা জানতে পারি যে আজকে এই ওষুধ ভর্তি ট্রাকটি হাসপাতালে প্রবেশ করেছে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং ঔষধ সহ ট্রাকটি আটক করি। ট্রাকটি এবং ঔষধ আটকের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা এর ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। ইনভেন্টরি তালিকা প্রস্তুত করে জব্দকৃত ঔষধ এবং নেশার সামগ্রী আমরা কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করি এবং পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। ঔষধ যখন স্টোরে ঢোকে তারপর থেকে এই ঔষধের সম্পূর্ণ ব্যাপারটা আরএমও সাহেব এবং স্টোর কিপার তাদের সিগনেচার ছাড়া, দুইজনের সিগনেচার ছাড়া একটা ঔষধ কখনো আপনার পয়েন্ট থেকে মানে স্টোর থেকে সার্ভিস পয়েন্টে যাওয়া সম্ভব না, কোনো ওষুধ বের হওয়া সম্ভব না। আর যেটা একটু আগে আপনারা বলছিলেন যে সিস্টারদের রেজিস্টারে খাতা ওষুধ কম পেয়েছেন, এটা এখানেও কিন্তু আরএমও সাহেবের সিগনেচার থাকা মাস্ট এবং সব ডেইলি এটা তার সিগনেচার ছাড়া কোনো ওষুধ এখানে এন্ট্রিও হবে না।